আপনাদের একটা ঘটনা বলি, বাস্তব ঘটনা। চাই না কেউ কখনো এমন ঘটনার শিকার হোক। কিছুদিন আগের কথা, তাহমিনার শখ হয়েছে সে ভূত দেখবে। ভৌতিক এক অভিজ্ঞতা সে নিতে চাচ্ছে। তাকে কোনোভাবে বোঝাতে পারছি না যে একবিংশ শতাব্দীতে ভূত বলে কিছু নাই। জিনটিন যা আছে সেসবও ধরা যায় না, দেখা যায় না। ছোট বাচ্চাদের মতো জিদ ধরেছে ভূত দেখবে সে। ভৌতিক এক পরিবেশে ছোটখাটো একটা অ্যাডভেঞ্চার দিবে সে। আমাকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে, যেন এই কয়েকদিন আমি সব ব্যবস্থা করি। তা না হলে 8ম দিনে তাকে যেন বাপের বাড়ি রেখে আসি। কেবল আলটিমেটাম দিয়েই ক্ষান্ত হয়নি, রীতিমতো আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। রাতে শুতে এলে সে আমার উল্টো দিকে মাথা দিয়ে শুয়ে থাকে। আমি উত্তর দিকে মাথা দিলে সে দক্ষিণ দিকে মাথা দেয়। ঘুমের ভাব ধরে আমার মুখের উপর পা তুলে দেয়। সকালে নাস্তাটাও আমার হোটেলেই খেতে হচ্ছে। সংসার জীবনে একসময় বউ হয়ে যায় বড় বাচ্চা। ছোট বাচ্চাদের বুজুং বাজুং দিয়ে শান্ত করা যায়, কিন্তু বড় বাচ্চাদের আবদার না মেটানো অব্দি শান্ত হয় না। সমবয়সী অফিসের কলিগ ফয়সালকে এই যন্ত্রণার কথা বলতেই সে বলল, এক কাজ করতে পারেন। সাতক্ষীরার এক গ্রামে পুরাতন এক বাড়ি আছে। শুনেছি সে ব্রিটিশ আমলের শুরুর দিকের বাড়ি। এখন পর্যন্ত সরকার সেটা রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা করেনি। মানুষজনও সেখানে যায় না ভয়ে। বেশ কয়েক বছর আগে নাকি এক ছেলে মেয়ে প্রেম করতে গিয়ে অস্বাভাবিকভাবে গত হয়ে গেছে। এরপর থেকে ওই বাড়ির দিকে কেউ পাও বাড়ায় না। পুরনো গ্রাম, মানুষজনও থাকে কম। একদিন ভাবিকে নিয়ে সেখান থেকে ঘুরে আসুন। বাসায় এসে তাহমিনাকে ওই বাড়ির কথা বললাম, সাথে আরো ইন্টারেস্টিং এবং ভৌতিক করার জন্য বললাম ওই বাড়িটা অভিশপ্ত। কয়েকশো বছর আগে এক জাদুঘর থাকতো সেখানে, কালো জাদু করতো। তারপর ব্রিটিশ সরকারের বাহিনী জাদুকরকে ওই বাড়িতেই গুলি করে দেহ রেখে চলে আসে, দাফন পর্যন্ত করেনি। এরপর থেকে ওই বাড়িটাকে অভিশপ্ত বলে সবাই। আমার মুখ থেকে এই কথা শুনে এক লাফে সে আমার কাছে চলে আসলো। বলল, সেখানে কবে যাচ্ছি আমরা? শুক্রবারে যাব আমরা। ওই বাড়িতে রাত কাটিয়ে পরের দিন ফিরে আসব। তাহমিনা খুশিতে গদগদ হয়ে রান্নাঘরে চলে গেল। আমার পছন্দের খিচুড়ি রান্না করলো, মাংস রান্না করলো, খুব যত্ন করে খাওয়ালো। এরপর বুঝলাম বউকে খুশি করার জন্য টুকটাক মিথ্যে বললে কোনো পাপ হয় না। মেন কথায় আসি, সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। এর মাঝে আমরা রওনা হলাম। ফয়সাল সাহেবের থেকে ওখানকার ঠিকানা নিয়েছি। সাতক্ষীরার একদম ভিতরের গরুলিয়া গ্রামের শেষ বাড়িটাই। তাহমিনা এক রাত থাকার জন্য জামা নিয়েছে 6টা। সে নাকি ওখানে গিয়ে ছোটখাটো একটা ব্লগ করবে। তার যুক্তি, কোন ড্রেস ওই পরিবেশে মানাবে সেটা তো ঢাকায় বসে জানা যাবে না, এজন্যই 6টা ড্রেস নেওয়া। গ্রামে প্রবেশ করছি। এখানের অন্ধকার যেন একটু বেশি। আকাশে মেঘ আছে। সন্ধ্যা হতে এখনো অনেক বাকি, কিন্তু চারপাশে কেমন আবছা এক আধার। কোনো স্বাভাবিক